নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পরও যেমন নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় হবে আর সংসারের অনেক জিনিস কিন্তু আমরা টিপটপ রাখতে পারবো। এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, অনেক সময় হয় দেখবে বাচ্চারা নেল পলিশ নিয়ে খেলতে কিন্তু পছন্দ করে, তো খেলতে খেলতে হয়তো মেঝেতে কিছুটা পড়ে যায়, সেটা টাইলস হোক অথবা এমনি শান বাঁধানো মেঝে হোক বা মার্বেল হোক, এরকম মেঝেতে পড়ে গেলে কিন্তু অযথা চিন্তাভাবনা না করে বা বাচ্চাদের বকাবকি না করে নিজেরাই কিন্তু আমরা ঘরোয়াভাবে এটাকে রিমুভ করতে পারি। কিভাবে দেখো, বডি স্প্রে তো সবার বাড়িতেই থাকে, তাই না? তো বডি স্প্রে কিছুটা পরিমাণ দিয়ে দেবে ওই নেল পলিশটার ওপরে। এবার ধরো সেটা হঠাৎ পড়েছে বা অনেক দিনের পুরনো, 4-5 দিন 7 দিন হয়ে গেছে, তাও কিন্তু উঠে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এখানে কিন্তু বডি স্প্রে খুব ভালো করে আগে ওই দাগগুলোর ওপরে ছড়িয়ে দেবে, নেল পলিশের যে দাগ, তারপরে পুরনো মানে যে কিছুই হোক, তুলো বা ওয়াইপস অথবা ধরো কোনো সুতির কাপড়, সেটা দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে ঘষে নেবে। ঘষে ঘষে দেখবে একেবারেই কিন্তু সেই আগের মতনই পরিষ্কার হয়ে যাবে। আর এই দাগটা যে ঠিক কোথায় ছিল সেটা কিন্তু বুঝে উঠতেই পারবে না, একেবারেই কিন্তু পরিষ্কার সাদা ঝকঝকে থাকবে। আর একটুও কিন্তু কোনো আবহাওয়া যে দাগগুলো হালকা, সেই দাগও কিন্তু কোথাও থাকবে না। তো বন্ধুরা, বডি স্প্রে থাকলে এরকমভাবেই কিন্তু নেল পলিশ বা রং পেন্সিলের যে দাগ হয় সেগুলোকেও কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারো। দেখো, পুরো নেল পলিশটাই কিন্তু উঠে এসেছে এই কটনটার মধ্যে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, পুরনো যে বিছানার চাদরগুলো হয় সেগুলো তো থাকে, আমরা মানে অনেকেই আছে দেখবে এই পুরনো কাপড় জামা দিয়ে কিন্তু বাসন রাখে। এছাড়াও কিন্তু ধরো ঘর মোছার কাজে বা বিভিন্ন ফার্নিচার মোছামুছির কাজে আমরা এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে এগুলোকে কিন্তু ব্যবহার করি, তাই না? তো সেগুলোও করতে পারো। আর একটাও দারুণ আইডিয়া বলে দিচ্ছি, সেটা ছেঁড়া হোক, রং ওঠা হোক, সমস্ত কিছুতেই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। দেখো, এগুলোর কিন্তু একেবারে মানে পুরো চাদরটাই ভালো আছে, কোথাও কোনো ছেঁড়া নেই, কিন্তু কালার কিন্তু একেবারে ফেড হয়ে গেছে। এগুলো কিন্তু বিছানায় পাতাই যায় না, তাই না? তো দেখো কি করবে, দারুণ একটা টিপস বলে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে ভালো করে ভাঁজ করে নেবে। আগে 3 পার্টে ভাঁজ করে নিলাম, কারণ দেখো ছোট করলে বেশি ছোট হয়ে যাচ্ছে আর বড় করলে পাতলা হয়ে যাচ্ছে জিনিসটা, সেই কারণে 3টে ফোল্ড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বালিশের কভার। তো বালিশের কভারের মধ্যে যদি এই বিছানার চাদরগুলোকে সুন্দর করে পাট করে রাখা যায় তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু খুব সুন্দর একটা বালিশ তৈরি হয়ে গেছে। এটাকে দেখো এবার আরও কিছু দিতে পারো, তো আমি এখানে 2টো দিয়েই দেখাচ্ছি। আরও কিছু থাকলে দিয়ে দিলে বেশ উঁচু হবে, কিন্তু এরকম নরম পাতলা বালিশই বেশ ভালো, তাই না? আর এই বালিশ যদি বাচ্চাদের দাও, ওরা কিন্তু খুব আনন্দ করে ঘুমোবে। অথবা বাচ্চারা অনেক সময় মেঝেতে বসে খেলাধুলো করে, সেটাও এখানে দিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু এটার ওপর বসেও খেলাধুলো করতে পারবে, বেশ মজা পাবে। আর দেখো, একেবারে নরম সুতির, যেহেতু ঠিক বালিশ যেরকম হয় সেরকম। বাড়িতে গেস্ট আসলে কিন্তু এক্সট্রা বালিশের প্রয়োজন হয়, তখন কিন্তু এগুলো অনেকেই আছে বিছানার চাদর বা কিছু কাপড় ভাঁজ করে মাথায় দেয়, তো তার মধ্যে যদি এরকম বালিশের ওয়ার দিয়ে দাও, দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এটা বালিশ না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী টিপসে চলে আসলাম, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই চার্জার তো নিয়ে যাই, সেটা আমাদের বাড়িতে যতগুলো মেম্বার আছে প্রত্যেকের চার্জার কিন্তু গুছিয়ে নিয়ে যেতে হয়। তো কি হয়, চার্জার যদি আমরা এইভাবে করে গুটিয়ে নিয়ে চলে যাই হ্যান্ডব্যাগে, দেখবে চার্জার কি হয়, বের করতে গিয়ে খুব সমস্যা হয়, একটা টানতে গিয়ে সমস্ত জিনিস কিন্তু ব্যাগ থেকে বাইরে চলে আসে। আর এটা কিন্তু খুব ঝামেলার মধ্যেও পড়তে হয়, তাই না? তো তোমরা কি করবে, দেখো এই অ্যাডাপ্টার থেকে তারটাকে আলাদা করে নেবে। অ্যাডাপ্টারে তার কিন্তু একসাথে পেঁচাবে না বন্ধুরা, এটা কিন্তু কি হবে, মানে যেই ভাঁজ হয়ে যাবে জায়গাটা কিন্তু কেটে যাবে, তার ফলে কিন্তু এগুলো মানে চার্জারটা নষ্ট হয়ে যাবে, চার্জ হবে না। তো অ্যাডাপ্টার থেকে অবশ্যই তারটাকে খুলে নেবে, এটা সবসময় মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে।
আর দেখো আমি তারগুলোকে ভালো করে হাতের সাহায্যে ফোল্ড করে নিলাম, নিয়ে এবারে গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি। আর বন্ধুরা এখানে কিন্তু রাবারের গার্ডার ইউজ করবে না, তাহলে এগুলো যেহেতু বেশি টাইট হয় সেই কারণে কি হয় তারটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। সেই কারণে এরকম নরম যে গার্ডার, সেই গার্ডারগুলো কাপড়ের গার্ডার ইউজ করবে। ব্যাস দেখো যে কটা চার্জার তোমরা যদি এরকম প্রত্যেকটা তার এইভাবে করে আটকে নাও আলাদা আলাদা গার্ডার দিয়ে, ব্যাস একটার সাথে একটা মিশে তো যাবেই না, আর খুব সুন্দর করে মানে ব্যাগের মধ্যেও জায়গাটা অল্প লাগবে। অল্প জায়গার মধ্যে তোমরা এত চার্জার কিন্তু একসাথে নিয়ে যেতে পারো। আর অ্যাডাপ্টারগুলোকে এরকম সিঙ্গেল নিয়ে যাবে আলাদা করে, তাতে জিনিসটাও ভালো থাকবে আর জায়গাটাও কিন্তু অনেকটা সাশ্রয় হবে। ভালো লাগলে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী একটি দারুণ টিপস বন্ধুরা, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা সাবান ব্যবহার করার পরে কিন্তু প্যাকেটগুলো ফেলে দিই, আর এই টিপসটা জানার পর তোমরা কিন্তু ভুল করেও প্যাকেটগুলো ফেলে দেবে না। এটা দিয়ে কিন্তু দারুণ একটা কাজ করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, সাবান ফেলে দেওয়ার পরেও সাবানের প্যাকেটে কিন্তু খুব সুন্দর সাবানের কিন্তু স্মেলটা থাকে, সেটা কিন্তু দারুণ লাগে দেখবে, তাই না? আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই প্যাকেটের মধ্যে গন্ধটা থাকে, যেহেতু সাবানটা থাকে তাই। তো কি করবে দেখো, আমরা যেমন জামা কাপড়ে ন্যাপথলিন দিই, সেটা জামা কাপড় হোক, বাচ্চাদের খেলনা যেখানে আমরা রাখি, বিভিন্ন কাগজপত্র, পুরনো কাগজপত্র বা স্টোর রুমের মধ্যে অনেক কিছু আমরা রাখি, তো আমরা কিন্তু প্রচুর ন্যাপথলিন বা বাইরের রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি, সুগন্ধি, তাই না? যাতে কোনো পোকামাকড় না থাকে আর জিনিসগুলোর মধ্যে খুব ভালো একটা স্মেল থাকে। তো ন্যাপথলিন তো ইউজ করবেই, ন্যাপথলিনের পরিবর্তে কিন্তু বন্ধুরা এই সাবানের খালি প্যাকেটগুলো ব্যবহার করতে পারো। তো আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো তোমরা বিভিন্ন ড্রয়ারে, বিভিন্ন ওয়ার্ড্রপের মধ্যে, আলমারির মধ্যে, বিভিন্ন জায়গায়, তারপর খাটের যে বক্সগুলো যেগুলোতে মানে শীতের সমস্ত কম্বল, কাঁথা, সোয়েটার থাকে, সেগুলোর মধ্যে দিয়ে রাখতে পারো। শু র্যাকগুলো যে হয়, শু র্যাকের ভেতরে দিয়ে রাখতে পারো। তো দেখো আমি এখানে আলমারিতে মানে ওয়ার্ড্রপের মধ্যে দিয়ে দিচ্ছি সব কাপড় জামার মধ্যে, তাতে কিন্তু ন্যাপথলিনের কাজটা হয়। খুব দারুণ স্মেল যেমন হয়, ঠিক সেরকমই কিন্তু কোনো পোকামাকড় এই জিনিসপত্রের মধ্যে আসতে পারে না। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো, আর শেয়ার করে দিও প্রত্যেকের মাঝে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।